মালদ্বীপ দেশটাকে সবাই অবহেলা করে, কিন্তু দক্ষিণ এশিয়ার একটি ছোট দ্বীপরাষ্ট্র হওয়া সত্ত্বেও এই দেশের অর্থনীতি বেশ শক্তিশালী। এদেশের অর্থনীতি নির্ভর করে ট্যুরিস্ট ও সামুদ্রিক মাছের উপর। কিন্তু কেন এই দেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বছরে প্রায় লাখো মানুষ আসে এখানে ঘুরতে? কি দেখতে আসে এখানে? প্রায় 1200 ছোট বড় দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পরিচ্ছন্নতা ও ছবির মতো সাজানো এই দেশটি। আর আজকে আমরা যাব মালদ্বীপের হলুমালে শহর থেকে রাজধানী মালে শহরে ডিনার করতে, এবং একই সাথে শেয়ার করব আমাদের সাথে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। Hey guys, welcome to my vlog. Right now আমি আছি মালদ্বীপের হলুমালের ফেজ 1-এ, অ্যান্ড আজকে মেঘাচ্ছন্ন দিন, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, আর এখন বিকেল বাজে 5টা। আর এখন আমি যাচ্ছি এবং আমার সাথে আরও অনেকে আছে, তো সবাই মিলে যাচ্ছি মালদ্বীপের মালে শহরে। হলুমালে থেকে মালে শহরে যাব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। লেটস গো। আমাদের আজকের জার্নিটা হবে মালদ্বীপের লাক্সারিয়াস বাসে। বাসের টিকিট নেওয়ার পরে বাস স্টপে অপেক্ষা করছি বাসের জন্য। এদিকে আমাদের ইঞ্জিনিয়ারের ধৈর্যের বাঁধ যাচ্ছে ভেঙে। ক্যামেরা অন করে যখন জিজ্ঞেস করতে গেলাম, তখনই তার নিষ্পাপ শিশুর মতো भैया तुमको बोरिंग लग रहा है? बस के लिए वेट करने में बोरिंग लग रहा है? नहीं यार, बोरिंग मतलब सर आपको बोरिंग लग रहा है? যাই হোক, এরপর জাতীয় সঙ্গীত গাইতে গাইতে উঠে পড়লাম বাসে। প্রাকৃতিক সৌন্দর্য, পাশে সুন্দরী রমণী, এদিকে আবার মুষলধারে বৃষ্টি, আর আমাদের গাড়িটি ছুটে চলেছে অজানা এক গন্তব্যের দিকে। এই যেন এক রূপকথার গল্প। তারপর ডান দিকে তাকিয়ে দেখি আমার সেই পুরনো ফেলে দেওয়া প্রাইভেট জেট বিমানগুলো জমা করে রেখে দিয়েছে মালদ্বীপের ভেনেলা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। এরপর মালদ্বীপ ও চায়না ফ্রেন্ডশিপ ব্রিজটি পার হয়ে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। আমাদের রেস্টুরেন্টটি ছিল সাগরের পাশে, আর সাগরের পাশে বসে বুফেতে খাবার খাওয়ার মজাই আলাদা। তারপর একে একে খাবার নিয়ে খাওয়া শুরু করলাম। আসলে যতই কম খাবো ততই লস, বুফেতে খাবার বলে কথা। এই কারণে খাবারের নামগুলো জানার প্রয়োজন মনে করিনি, খাবার খাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি। এরপর আমরা হোটেল থেকে বের হয়ে প্ল্যান করলাম যাব কবুতর পার্কে একটু ঘুরতে, কিন্তু বৃষ্টির কারণে তা আর যাওয়া হলো না। তাই বাস কাউন্টারে ওয়েট করতেছিলাম বাসের জন্য। এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি মালে শহরে, অ্যান্ড এটা হচ্ছে বাস, এটা আমরা ফেজ 1-এ যাবো। ফেজ 1-এ যাবে না এই বাসটা, এই কারণে আমরা যে মানে যেটা যাবে ফেজ 1-এ ওইটার জন্য আমরা অপেক্ষা করতেছি। হলুমালে যেটা যাবে ওইটার জন্য অপেক্ষা করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।